আমাদের বাংলায় দর্শনীয় জায়গার শেষ নেই, আর যদি সেই জায়গাটি হয় মহাদেবের, তাহলে ভক্তদের ঢল তো থাকবেই। আজকে আমি তোমাদের এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে সারা বছর ধরে চলে মেলা। সেটা হলো নদিয়ার পাগলাখালি। হাই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি পাগলাখালি। তো পাগলাখালি এসেছি পাগলা বাবার কাছে পুজো দেওয়া থেকে শুরু করে এ টু জেড সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি। তো বন্ধুরা এক এক করে তোমাদের সমস্ত কিছু দেখাতে শুরু করে দিচ্ছি। তো দেখানো যাক। প্রথমেই তোমাদেরকে বলি যে এই পাগলাখালিতে আসবে তোমরা কি করে। শিয়ালদা ডিভিশনের গেদে লোকাল ধরে চলে আসতে হবে মাঝদিয়া স্টেশনে। মাঝদিয়া স্টেশন থেকে মাত্র 35 টাকার ভাড়ার বিনিময়ে চলে আসতে হবে এই পাগলাখালিতে। তো এক এক করে তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর আমি চেষ্টা করব। আর এই সাইডে দেখতে পাচ্ছ সুন্দর একটা নদী বা বাওন আমি জানি না সঠিক। তো হচ্ছে খুব সুন্দর পরিবেশ এখানকারের, আমার তো খুব ভালো লাগছে। আর আমার কিছু বন্ধু এসছে, তো ওরা অনেকেই স্নান করে আসেনি, ওরা এখানে স্নান টান করবে। এখানে স্নান করার সুন্দর একটা ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখতে পাচ্ছ, এদিকে দেখা, ওই সাইডে একটা ব্রিজ আছে, ব্রিজটা খুব সুন্দর। তোর এখানে এসে কেমন লাগছে আগে তাই বল। ভালো লাগছে, খুব ভালো ভালো লাগছে। আর এই মাল্লা শুধু লুকাচ্ছে, দেখো দেখো অনেকেই এখান থেকে জল টল নেবে। তোমরা যদি কেউ মনে করো যে নৌকাতে উঠে একটু ঘুরবে, তারও ব্যবস্থা রয়েছে এখানে। আর নৌকাটা পুরো ছাউনি দেয়া, রোদ লাগার কোনো সমস্যা নেই। এ দেখো মাল দুটো নেমে পড়েছে স্নান করার জন্য। আর দেখো সুইমিং পুলের মতো জল বলে, দেখো চোখে সানগ্লাস, বাবা সাদা মাল, সাদা ড্রেস। এক এক করে দেখতে পাচ্ছ আমরা যে কজন এসছি সবাই স্নান করতে নেমে যাচ্ছে। আর এই জায়গাকার পরিবেশটা অসাধারণ লাগছে, দেখো দারুণ লাগছে বলে। আমরা এই পলদা নদী থেকে স্নান করে এবারে আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করব। আমরা এসেছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবার। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেই জন্য রাস্তাঘাটের পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছ অনেকটাই কাদা হয়ে গেছে। বছরের যে কোনো সময়ে আসতে পারেন এই পাগলাখালি মন্দিরে। প্রত্যেক সোমবার এবং প্রত্যেক বৃহস্পতিবার হাজার হাজার মানুষের এখানে ঢল নামে। জল কাদাকে উপেক্ষা করেই হাজার হাজার দর্শনার্থী এসছে এই পাগলাখালি পাগলা বাবার কাছে পুজো দেওয়ার জন্য। মানুষের বিশ্বাস এই পাগলাখালিতে আসলে অবশ্যই পাগলা বাবা তার মনের কামনা বাসনা পূর্ণ করেন। এই সব দোকানগুলোতেই তোমরা পেয়ে যাবে পুজো দেওয়ার সমস্ত রকম জিনিসপত্র। এগুলো কত? নদীর জল বাবা ভাইকো কিসের সেন্ট আসলে? এই যে ছোটগুলো কত? 20 টাকা। এইগুলো এগুলো 100 টাকা, ওইগুলো 20 টাকা, এটা 51 টাকা, 50 টাকা, তাই তো? বাটা নিয়েছি এখানে পুজো দেওয়ার জন্য। তো এটার দাম নিয়েছে 51 টাকা। এখানে 20 টাকা থেকে বাটা শুরু হচ্ছে। 20 টাকা, 50 টাকা, 100 টাকার বিনিময়ে এই যে এটা পেয়ে যাবে। এটা দিয়ে পুজো দিতে হবে। ভরসা জাগ্রত পাগলা বাবা, যেখানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য ভক্ত। রোগ সারানো থেকে মনস্কামনা পূরণ, ভক্তদের ভরসা। নদিয়া জেলার মাঝদিয়াতে রয়েছে বিখ্যাত পাগলাখালির মন্দির। প্রতিদিন অসংখ্য ভক্ত আসেন এই মন্দিরে তাদের মনের বাসনা জানাতে। আবারও কেউ আসেন তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার পুজো দিতে। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে সহজে এই মন্দিরে যাওয়া যায়। কৃষ্ণগঞ্জ ব্লকের পাগলা বাবার এই মন্দির, যার পাশ দিয়ে বয়ে চলেছে পলদা নদী। অত্যন্ত গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থিত এই মন্দির যে কত মানুষের ভরসাস্থল তা একবার না গেলে বুঝিয়ে বলা মুশকিল। মাঝদিয়ার খালবোয়ালা
বাস স্টপ থেকে স্বর্ণখালী শিমুলিয়া রোড ধরে পাগলাখালী রোডের উপর দিয়ে নদী পেরিয়ে যাওয়া যায় এই মন্দিরে। এর পাশাপাশি কৃষ্ণনগর থেকে কৃষ্ণগড় করিমপুর রোড ধরে দোয়ের বাজার বাস স্টপ পেরিয়ে এই মন্দিরে যাওয়া যায় সড়ক পথে। অত্যন্ত গ্রাম্য পরিবেশ হলেও পাকা রাস্তা, মানে রাস্তাটা বেশ ভালো, তাই যাতায়াতের ভক্তদের তেমন কোনো অসুবিধা হয় না এখানে আসতে হলে। এই পাগলা বাবা মন্দিরে পুজো করে যদি কোনো ভক্ত যদি তার মনের বাসনা জানান, তবে সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়, এমনটাই বিশ্বাস রয়েছে ভক্তদের। আর মনস্কামনা পূর্ণ হওয়ার পরেও এসে পুজো দিতে হয় এখানে এমনটাই নিয়ম। আর যদি কেউ মনে করেন এই মন্দিরের উদ্দেশ্যে কিছু দেবেন, তবে এখানে আসা ভক্তদের জন্য রান্না করা খাবার বিলির প্রথা এখানে রয়েছে। কথিত আছে এই মন্দির থেকে কোনো ভক্ত একদিনও অভুক্ত অবস্থায় ফেরত যায় না। সোমবার এবং বৃহস্পতিবার এখানে ভক্ত সংখ্যা বেশি থাকে। বট গাছের চারপাশ ঘিরে রয়েছে মন্দির। এই মন্দিরকে ঘিরে মেলা বসে। আশেপাশের অঞ্চলের বাসিন্দারা তো বটেই, দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তরা ছুটে আসেন। কেউ আসেন রোগ সারাতে, কেউ আসেন চাকরি ও বিয়ের বাধা দূর করতে, কেউ বা আসেন সাংসারিক অশান্তি থেকে মুক্তি লাভের আশায়। মন্দিরটির আশেপাশে কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে। যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তারা কৃতজ্ঞতা স্বরূপ ওই সব ছোট মন্দির তৈরি করে দিয়েছেন। মন্দিরের সামনেই বিভিন্ন দামের পুজোর সামগ্রী বিক্রি হয়, ফলে ভক্তদের পুজোর সামগ্রী সংগ্রহ করতে কোনো অসুবিধা হয় না। মন্দিরটির সামনেই রয়েছে সুন্দর একটি বিশ্রামাগার, আর এখানটাতেই দেয়া হবে ভোগ প্রসাদ। দুপুর 1:30 পর থেকেই এই জায়গাটাতেই দেয়া হবে পাগলা বাবার ভোগ প্রসাদ। এই বিশ্রামাগারটি অনেকটাই বড়। এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে। আমি তোমাদেরকে আস্তে আস্তে ঘুরে ফিরে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। এখন মোটামুটি ওই 8টা মতো বাজে। বেলা যত গড়াচ্ছে ভক্তদের ঢলও সেই রকম বাড়ছে। তারপরে যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য ভিড়টা আজকে একটু বেশিই হবে। বিশ্রামাগারের ঠিক সামনে সুন্দর একটি মঞ্চ করা হয়েছে। এইখানটাতেই নানান রকমের বাউল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাঝে মধ্যেই। আজকের এই ভিডিওটি কে কোথার থেকে দেখছো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর যদি আমার এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং এই ছোট্ট ভাইটিকে প্রচুর সাপোর্ট করো। আমি খুবই কষ্ট করে ভিডিও বানাই। দেখা হবে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।